স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্বামী হার হিম করায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। ধৃতের নাম গৌতম গুছাইত, নহিতের নাম ফুলরানী গুছাইত। গোটা ঘটনার জেরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, বুধবার হাতে স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে পটাশপুর থানা এলাকায় চিস্তিপুর গ্রামে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গৌতম গুছাইতকে। পরে রাস্তার ধারে একটি বেঞ্চে বসেও থাকতে দেখা যায় তাকে। যে বেঞ্চে ওই যুবক বসেছিল তার পাশেই রাখা ছিল স্ত্রীর কাটা মুন্ডুটি। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একসময় দেখা যায় যে হাতে কাটারি, অপর হাতে স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই যুবক। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে কিছু বলতেও শোনা যায় ওই যুবককে। আমার বাড়ি পঁচেট। ঘটনাটা বর্তমান আমার তো আগ ব্যবসা ছিল, আমি তো সকাল থেকে ব্যবসায় বেরিয়ে গেছি। ধরুন ঘটনা ঘটার যখন ফোন করে আমি তখন 3 কিলোমিটার দূরত্বে আছি। তখন এই ঘটনা ঘটেছিল কি গলা কেটে দিচ্ছে ভাই, তার বৌমার একটু ঝগড়াঝাটি হয়েছিল দুজনে। আরও কি কার সঙ্গে কিভাবে ঝগড়াঝাটি হয়েছিল সেটা ফোনে বলেনি এখনো। এই কথা বলতেনও আমি তাড়াহুড়ো করে আসি, যখন দেখি ডেড বডি সমেত পুলিশ নিয়ে চলে গেছে। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম গৌতম গুছাইত। বয়স কত হবে? বয়স কত হবে, 35 ধরুন, প্রায় 32-35। ঝগড়া কি এর আগে সবসময় হতো? না, এর আগে সবসময় বলতে ওই বাঘের খাঁচায় যে পড়েছিল আগে, তারপরে তো সুস্থ হয়ে তো ব্যবসা চালু করছিল। বর্তমান ওই যে চঙা ব্যবসা করে চালু করছিল। তারপরে হঠাৎ যে এই প্রবলেম কীরকম হলো সে আমিও জানিনি, বলতেও পারবো না। কি কারণে নিয়ে ঘটনা? সে কি কারণ, আমি তো ছিলামই না, কি কারণে হয়েছে ওকে জানবোটা কি করে। আপনি এসে কি দেখলেন? আমি কিছুই দেখতে পাইনি। যখন এসে দেখি ডেড বডি নিয়ে চলে গেছে। তখন পুলিশ ফোর্স আসছিল পুলিশ। মানসিক ভারসাম্য? হ্যাঁ, মানসিক সুস্থ মস্তিষ্ক ছিল, ওই মানসিক ভারসাম্য হারিয়েছিল। বাঘের খাঁচায় যখন পড়ে, আপনারা এসেছিলেন মনে হয়, কত বছর হলো বলো তো? মিনিমাম বছর 4 হলো। তারপরে তো সুস্থ, কোনো অসুবিধা নেই। কি কাজ করতো আপনার ভাই? তোমার ওই যে ফেরি করতো, ফেরি, বিস্কুট চঙা হ্যান ত্যান ফেরি, আর কুড়কুড়ি এইগুলো ফেরি করতো। তারপরে বৌমার নাম কি? ফুলরানী গুছাইত। বাড়ি কোথায় ছিল বৌমা? বাপের বাড়ি ছিল ভীমেশ্বরী নু ভণ্ড। বয়স আনুমানিক কত? আনুমানিক কত হবে বলতো বৌমা? 27 ধরুন, এরকম 27 বছর মতো। এক ছেলে, বাবা মা ওরা আলাদা, বাবা মা ভাই আলাদা, বৌমা আলাদা। বেশ সুন্দর পরিবার, ভালো ছিল। মানে 4 বছর বাঘের খাঁচার পর বেশ সুস্থ মস্তিষ্ক ছিল। কোন ক্লাসে পড়ে? ছেলেটা কিসে পড়ে? 5-এ পড়ে। আপনার নাম? মানওয়া সালওয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সপরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট, পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট, ফার্স্ট ফ্লোর, NH 6 এর পাশেই। কর্পোরেট বুকিং, 5 জনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর 9903455858 অথবা 9903465858।